হ্যালো ফ্রেন্ডস, আরো একটা রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভেটকি মাছের চিজ ফিশ রোল। এটা তোমরা মাত্র 10 মিনিট সময়ের ভেতর বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে অতিথিরা এলে চায়ের জল বসিয়ে দিয়ে তোমরা এই রোলটা বানিয়ে ফেলতে পারবে। আর দেখো ভেতরটা কিরকম জুসি আর চিজি হবে যদি তোমরা আমার মতো করে বানাতে পারো। তাহলে চলো দেখে নিই কিভাবে আমি এটা বানিয়েছি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো আমি এরকম বাজার থেকে ভেটকি মাছের যে পিলে আছে সেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে এনেছি। এবারে এরকম লম্বা লাগবে না, এটা তোমরা ভেটকি মাছ ছাড়াও রুই মাছ বা তোমার তেলাপিয়া মাছ দিয়ে করতে পারবে। সেই ক্ষেত্রে তেলাপিয়া মাছটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে কাটা ছাড়িয়ে নিতে হবে। যেহেতু আজকে আমি এরকম করে নিয়ে এসেছি, সেইগুলো এরকম একটু ছোট ছোট টুকরো করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। না কাটলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু কেটে নিয়েছি। ঠিক এইভাবেই আমি সবগুলো মাছ কেটে নেব। দেখো ঠিক এইরকম চৌকো চৌকো করে কেটে নেব। এবার এটাকে ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো লেবুর রস, তবে গন্ধরাজ লেবু হলে সবচেয়ে ভালো হয়। আর তোমরা যখন এমনি মাছটাকে সেদ্ধ করবে তখনও কিন্তু লবণ, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়েই কিন্তু মাছটাকে সেদ্ধ করে নেবে। নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। বাইরে রাখবে না, তাহলে কিন্তু এই মাছ থেকে প্রচুর জল বেরোবে এবং এটা একদম নরম বেশি হয়ে যাবে। এবার এটা 10 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাছটা ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখো মাছটা থেকে কিন্তু খুব বেশি জল বেরোয়নি, অল্পই জল বেরোচ্ছে, কিন্তু বাইরে রাখলে এটা থেকে প্রচুর জল বেরোবে। এবারে এই মাছটা আমি তেলে ভেজে নেব, কেননা এই মাছে একটা গন্ধ থাকে, একটু যদি তোমরা ভেজে নাও তাহলে কিন্তু গন্ধটা অনেকটা চলে যাবে। আর যদি তোমরা রুই মাছ, কাতলা মাছ বা তেলাপিয়া মাছ দিয়ে করো তাহলে কিন্তু এই স্টেপটা করার দরকার নেই। তখন মাছটাকে সেদ্ধ করে তোমরা কাটা ছাড়িয়ে নেবে, এর পরের স্টেপটা তখন থেকে করবে। এবারে দেখো হাই হিটে রেখে কিন্তু মাছটাকে 1 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেবে। খুব বেশি ভাজবে না, জাস্ট মাছের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে। দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই দেখো এরকম হবে। এবারে একটুখানি চেপে তেলটাকে একটুখানি ঝরিয়ে নিয়ে একটা প্লেটে সব মাছগুলোকে তুলে নেবে। মাছটা এতটাই নরম থাকে ভেটকি মাছের, দেখো মাছটা কিন্তু ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে করলে মুখে পড়লে খেতে ভালো লাগবে, সেই জন্য এরকম ভাবে করেছি। আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। এবারে যে তেলটা আছে সেই তেলেই কিন্তু স্টাফিংটা হবে। এবারে এই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন, এই দুটোকেই আমি গ্রেট করে নিয়েছি। এবারে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2টো কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে দেখবে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর রসুনের ভাজার গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে আমি যে পেঁয়াজ কেটে রেখেছি সেই লম্বা লম্বা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে যে গাজরটা আছে সেই গাজরটা, কেননা গাজরটাও কিন্তু একটু সময় লাগবে রান্না হতে। দিয়ে এবারে এটাকে হাই হিটে রেখে কিন্তু এখন এটাকে ভাজতে হবে। 1 থেকে 2 মিনিট মতো ভাজবে। খেয়াল রাখবে সবজিগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়। দেখো ঠিক এরকম হয়ে গেছে। এবারে এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে গাজরটা একটু নরম হয়ে যায়। আর এই পুরো প্রসেসটা কিন্তু হাই হিটে রেখেই করতে হবে। দেখো এটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো গাজরগুলো নরম হয়ে গেছে। এবারে ক্যাপসিকাম আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবে, মটরশুঁটি ব্যবহার করতে পারবে, বিনস দিতে পারবে, সুইট কর্ন দিতে পারবে। দেখো এটা কিন্তু আমার এরকম ভাজা হয়ে গেছে। এবারে কিছু শুকনো মশলা দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, এরপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন মতো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কারণ আগেও কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি।
আর 1/4 টিস্পুন মতো চাট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস আর কিন্তু কিছুই দেবো না। এবারে এই মশলাটার সাথে এই সবজিটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, দেখো হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। তোমরা যখন সেদ্ধ করা মাছ ব্যবহার করবে তখন কিন্তু একটু আগে থেকে মাছটা দেবে, যাতে মাছটাও একটুখানি কষানো হয়ে যায় এবং মাছের ভেতরেও মশলাটা চলে যায়। দেখো ঠিক এরকম রেখেছি, মাছটা একটুখানি আমি বড় বড় করে রেখেছি যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে। আমার লবণটা একটু কম মনে হচ্ছে, সেই জন্য আমি আরো একটু লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আজকে দেখো আমি শীতটার জন্য এখানে আমি রাইস যে পাপড় আছে সেই পাপড়টা নিয়েছি। এটা অনলাইনে তোমরা কিনতে পারবে, প্লাস নিউ মার্কেটের দোকানেও কিন্তু এটা কিনতে পাওয়া যায়। এই রাইস পাপড়ের বদলে তোমরা এমনি পাপড়ও কিন্তু ব্যবহার করতে পারবে। দেখো এই রাইস পাপড় এরকম পাতলা পাতলা হয়ে থাকে। এবারে দেখো পুরটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে একটু মজরেলা চিজ নিয়ে নিয়েছি। চিপসটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবারে এই থালায় একটু জল নিয়ে নেবে, নিয়ে একটা পাপড় নেবে, নিয়ে এই পাপড়টা এরকম ভাবে জলের ভেতর এপিট ওপিট করে ভিজিয়ে নেবে। 3 থেকে 4 বার মতো এরকম ভাবে ভিজিয়ে নিতে হবে, কিন্তু এটাকে জলে ভিজিয়ে রাখবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখো ঠিক এরকম ভাবে ভিজিয়ে নিয়ে এক্সট্রা যে জল আছে সেটা এরকম ঝেড়ে ফেলে দেবে। এবার এটাকে সরিয়ে দিয়ে একটা চপিং বোর্ড নিয়ে নিচ্ছি। এটার মধ্যে ঠিক এটাকে এরকম ভাবে দেখো এরকম ভাবে রেখে দেবে। দেখে বুঝতে পারছো কি কতটা পাতলা হবে। এবারে যে স্টাফিংটা নিয়েছি সেই বানিয়েছিলাম সেই স্টাফিংটা থেকে 3 চামচ দিয়ে দেবো। বাড়িতে বানাচ্ছি সেই জন্য কিপটেমি করে কি হবে, একটু বেশি করে স্টাফিং দিয়ে দিলাম। দোকানে খেলে কিন্তু এতটা পাবে না। আর এইরকম মাছের টুকরো পড়লে মুখে খেতে কিন্তু দারুণ লাগবে। উপর দিয়ে একটু চিজ দিয়ে দিচ্ছি। বড়রা কি বাচ্চারাও কিন্তু এটা বেশ ভালোভাবেই খাবে। আর এইরকম ভাবে করলে পরে দেখলে তো কত কম সময় লাগবে, একদম ঝটপট তৈরি হয়ে যাবে। আর রাইস পাপড় না থাকলে আগেই বলে দিলাম তোমরা পাপড় দিয়েও কিন্তু এটা এরকম ভাবে র‍্যাপ করতে পারবে। এবারে এরকম ভাবে মুড়ে নিয়ে একটুখানি চেপে চেপে এটাকে রোল বানিয়ে নেবে। দেখো ঠিক এইরকম ভাবে বানিয়ে নিতে হবে। দেখো একটা তৈরি হয়ে গেল। আজকে কিন্তু আমি এইরকম ভাবেই কিন্তু ভাজবো। আর তোমরা ইচ্ছা করলে এটাকে আরো বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েও কিন্তু ভাজতে পারবে। ঠিক আরেকটাও আমি এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাওয়ার। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর একটা কথা, তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো সেটাও কিন্তু জানিও, তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারবো। দেখো বেশ ভর্তি করে আমি এখানে পুরটা দিয়ে দিলাম, আর উপর দিয়েও দিয়ে দিচ্ছি অনেকখানি বেশ মজরেলা চিজ দিয়ে আবারও একভাবে এরকম ভাবে মুড়ে নেব। এই পুরটা তোমরা যদি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু এটা বানাতে আরো কম সময় লাগবে। আর এইরকম পুর বানিয়ে তোমরা যে কোনো জিনিসের স্টাফিং কিন্তু করতে পারবে। দেখো ঠিক এইরকম ভাবে মুড়ে নিয়ে একটুখানি চেপে চেপে টাইট করে রোলটাকে করে নিতে হবে। ঠিক এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো ঠিক এরকম করে নিয়ে নেবে। এবারে এইটাকে তোমরা ফ্রিজে রেখে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে পারো। 10 থেকে 15 দিন একদম ভালো থাকবে। যখন গেস্ট আসবে তখন কিন্তু এটাকে ভেজে দিলেই হয়ে যাবে। দেখো ঠিক এরকম। আর তোমরা ইচ্ছা করলে আগেও বলেছি ডিমের কোট করে আর বিস্কুটের গুঁড়োর কোট করেও কিন্তু এটাকে ভেজে নিতে পারবে। এবার তেলটা কিন্তু বেশ ভালো করে গরম হতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এরকম ভাবে এক একটা করে রোল এর ভেতর দিয়ে দেবে, একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। আর তেলটা যদি ভালো করে গরম না হয়েছে তখন যদি দিয়েছো তাহলে কিন্তু এটা প্রচুর তেল সোক করে নেয়। দেখো একটার সাথে একটা লেগে গেছে, একটু সাবধানে দেবে। দেখো ঠিক এইরকম ভাবে লাল লাল যখন হয়ে যাবে এবং মচমচে হয়ে যাবে তখন এরকম ভাবে এটাকে তুলে নিতে হবে।
একদিন বাড়িতে বানিয়েও খেয়ে কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না। আর একদিন বাড়িতে না বানিয়ে খেলে বুঝবে না এটা কত সুন্দর খেতে হয়। দোকানের থেকে অনেক গুণে ভালো এবং অনেক কম সময়ে স্বাস্থ্যসম্মত ভাবেই তুমি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। মোটামুটি আমার 5টা রোল তৈরি হয়েছে, দেখো। এবার তোমরা এটা টমেটো সসের সাথে বা কাসুন্দির সাথে পরিবেশন করতে পারো। ব্যাস, ঝটপট তৈরি হয়ে গেল বিকেলে স্ন্যাক্স। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে এটা বেশ পছন্দ করবে। এবারে চলো একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন নতুন রেসিপি করার জন্য। দেখো ভেতরটা কতটা জুসি এবং চিজে ভর্তি। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।